عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবীকে আমি প্রশ্ন করেছি আইয়ুল আ'মালি আফযালু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল কোন আমলটা উত্তম আমল কোন আমল আল্লাহ তাআলার নবীকে আমি প্রশ্ন করেছি শ্রেষ্ঠ আমল কোন আমল আল্লাহ তাআলার নবী উত্তর দিয়েছেন as-salatu liwaqtiha হে আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তম আমল হলো ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা এটা হলো শ্রেষ্ঠ আমল আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ঈমানদারদের উপরে নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন এই জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আল্লাহ তাআলা বহু বান্দা বান্দি আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না ওয়াক্ত মতো নামাজ আদায় করে না এক ওয়াক্তের নামাজ দ্বিতীয় ওয়াক্তের সাথে মিলায়া পড়ে জিজ্ঞাসা করলে উত্তর দেয় হুজুর সময় পাই না এই জন্য কয়েক ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ টাইমলি টাইম ওয়াক্ত মতো আদায় করা হলো ফরজ মা বোনেরা অনেক মা বোন আছে অনেক মা বোন আছে সবার কথা না কিছু মা বোন এমন আছে যারা এক ওয়াক্তটা গড়াইতে গড়াইতে আরেক ওয়াক্ত নিয়ে ঠেকায় সাংসারিক কাজ এটা স্বীকার করতে হবে তাদের সাংসারিক অনেক কাজ মা বোনরা সাংসারিক যে কাজ করে এই কাজটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না শুধু রান্না বান্নার যে কাজটা 3 বেলা রান্না করা এটাই তো আমাদের ধৈর্য হয় না আরো কত কিছু আছে সাংসারিক কাজ তারা সংসারকে গুছিয়ে রাখে জন্য তারা তার মূল্য আল্লাহর কাছে পাবে কিন্তু এর অর্থ এটা নয় যে সাংসারিক কাজ করতে গিয়ে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করব ওই সুযোগ নাই এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তের সাথে মিলিয়ে পড়ার কোনো সুযোগ নাই টাইমলি টাইম এটা পড়ে বাকি কাজ সামনে করতে হবে তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন ওগো আল্লাহর নবী সবচেয়ে প্রিয় আমল উত্তম আমল কোনটা রাসূল উত্তর দিলেন নামাজ বলতো সুম্মা আইয়ুব আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তারপর আমি আবার প্রশ্ন করলাম দ্বিতীয় পর্যায়ে কোন আমলটা উত্তম আল্লাহ তাআলার নবী বলেন বিরুল ওয়ালিদাইন দ্বিতীয় পর্যায়ে উত্তম আমল হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা কুনতু সুম্মা আইয়ুব তারপর আবার প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারপর কোন আমলটা উত্তম আল্লাহ তাআলার নবী উত্তর দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ তারপর উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নবী দ্বিতীয় পর্যায়ে বললেন মা বাবার সাথে সৎ ব্যবহার করা উত্তম আমল 3 নম্বরে বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ এটা থেকে বোঝা যায় আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে গুরুত্ব মা বাবার সাথে সৎ ব্যবহার করা জিহাদটা হলো নফল জিহাদ
ফরজে আইন জিহাদ যদি হয় তখন মা বাবার খেদমত বাদ দিয়ে জিহাদি যাওয়া লাগবে। কিন্তু স্বাভাবিক অবস্থা যে জিহাদ নফল জিহাদ, এই নফল জিহাদের চেয়ে মা বাবার খেদমতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাদিসে এসেছে আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না জাহিমাতা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال أردت أن أغزي يا رسول الله। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছি। ওয়াকাদ জিতু আস্তাশীরুকা, অবশ্য আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। আল্লাহ তাআলার নবী বলেন, আহাল্লাকা মিন উম্মি, এই জাহিমা, তোমার কি মা বেঁচে আছে নাকি? ক্বালা নাম, উত্তর দিলেন হ্যাঁ, মা বেঁচে আছে। ক্বালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহ তাআলা নবী বলেন, মার খেদমত করো, মার খেদমতকে তুমি আবশ্যক বানায় নাও, মার খেদমতকে আবশ্যক বানায় নাও, কারণ মার পদতলে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, মায়ের পদতলে সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ নবী বলেন মার খেদমত করো। এই হাদিস থেকে বোঝা যায় নফল জিহাদের চেয়ে মার খেদমত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাদিস এসেছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার নবীর কাছে এসেছেন। আতা রাজুলুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। আল্লাহ তাআলার নবীর কাছে আসার পর জিহাদের অনুমতি চাইলেন। আল্লাহ তাআলার নবী তাকে প্রশ্ন করলেন, আহাইয়ুল ওয়ালিদাকা, তোমার মা বাবা জীবিত আছে কি? উত্তর দিলেন ক্বালা নাআম। ক্বালা ফাফীহিমা ফাজাহি, উত্তর দিল হ্যাঁ আছে। আল্লাহ তাআলার নবী বলেন, মা বাবার খেদমতে তুমি জিহাদ করো। মা বাবার খেদমতে জিহাদ করো। মা বাবার খেদমতে জিহাদ করো মানে তার অর্থ হলো মা বাবার খেদমত করতে গিয়া যে অর্থ ব্যয় করবি, মা বাবার খেদমত করতে গিয়া যে সময় ব্যয় করবি, মা বাবার খেদমত করতে গিয়া সন্তান নিজে যেই কষ্টটা করবে, এই কষ্ট অর্থ সময়টা জিহাদের ময়দানে ব্যয় করলে যেমন সওয়াব, মা বাবার খেদমত করতে গিয়া করলো সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বলেন, মার বাবার খেদমতে তুমি জিহাদ করো। অনেক সন্তানকে দেখা যায়, মা অনেক সন্তানকে দেখা যায় নিজের ছেলে সন্তান নিজের বিবির ক্ষেত্রে কিন্তু পকেট থেকে অনায়াসে টাকা পয়সা বের হয়ে যায়, আর মা বাবা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতায় ভুগতেছে। ওরে বাবা, ওর ঔষধ নাই, ঔষধ শেষ হয়ে গেছে, ঔষধ আনতে বিলম্ব করে গরিবসি করে পকেট থেকে টাকা বের হইতে চায় না। জিহাদ শুরু হয়েছে, টাকা বের হইতে চায় না, মন চায় না টাকা খরচ করুক, নিজের ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে অনায়াসে বের হয়ে যায়, নিজের বিবির ক্ষেত্রে অনায়াসে বের হয়ে যায়। যেই মা সন্তানকে গর্ভধারণ করলেন, যেই মা সন্তান, যেই মার কারণে বাবার কারণে সন্তান দুনিয়াতে আসলো, ওই মা বাবার জন্য পকেট থেকে টাকা বের হয় না।